আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কুকিং রেসিপি থেকে আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ মজার একটা নিরামিষ রেসিপি। আর সেই রেসিপিটির নাম হলো কাঁচকলার কোফতা। আর এই রান্নাটা আপনি ভাত কিংবা রুটির সাথে মজা করে খেতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 4টি কাঁচকলা। কলার আগাগোড়া ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আর তার সাথে নিয়েছি বড় একটা আলু। এগুলো এখন সিদ্ধর জন্য চুলায় দিয়ে দিব। সেদ্ধতে দিয়ে আমরা কেটে নিচ্ছি রান্নার জন্য পেঁয়াজ ও মরিচ। সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা চামিচের সাহায্যে কলাগুলো ছিলে নেব। কলাগুলো অনেক গরম, এর জন্য আমি চামিচের সাহায্যে কলাগুলো ছিলে নিচ্ছি। আপনারা ঠান্ডা করে হাত দিয়েও ছিলে নিতে পারেন। আলু কলা ছিলা শেষ হয়ে গেলে দুইটা একসাথে ভর্তা করে নেব। ভর্তা করে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ ও মরিচ। তার সাথে একটু হলুদের ফাঁকি, একটু মরিচের ফাঁকি, একটু সজের ফাঁকি, একটু জিরার ফাঁকি, একটু আদা বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে সমস্ত উপকরণ নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচের মতো কালো জিরা ও আস্ত জিরা। এগুলো দিয়ে নেড়েচেড়ে আবার মিশিয়ে নেব। আপনারা চাইলে এই উপকরণগুলো শুরুতেও দিয়ে দিতে পারেন। আমার মনে ছিল না, তাই আমি এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ আটা। আটা দেওয়ার পরেও আমরা আর একটু মাখিয়ে নেব। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব। এখন ওই মিশ্রণ দিয়ে ছোট ছোট বল তৈরি করে এর মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা আমাদের মিডিয়াম রাখতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে অপর পাশও ভেজে নেব যতক্ষণ না সোনালী কালার হয়ে আসে। দেখুন একদম ক্রিস্পি আর সুন্দরভাবে ভাজা হয়েছে। এগুলো এখন উঠিয়ে নিব তরকারিতে দেওয়ার জন্য। এখন আমরা একে একে বাদ বাকিগুলো ভেজে নেব। এই পর্যন্ত যতটুকু এই রান্না হয়েছে, এই রান্নাটার নাম কাঁচকলার কাবাব বা কোফতা। আপনারা চাইলে এখনো এগুলো খেতে পারেন। এগুলো খেতেও ভীষণ মজা। এখন বাদ বাকি রান্নার জন্য আমরা কেটে নিচ্ছি পেঁয়াজ, টমেটো ও সসপাতা। সবকিছুই আমরা একটু ছোট ছোট করে কাটার চেষ্টা করব। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তার সাথে একটা খাল, একটা এলাচ ও তেজপাতা। এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা ঘ্রাণ বের হয়। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব একটু হলুদের ফাঁকি, একটু মরিচের ফাঁকি, একটু সজের ফাঁকি, একটু জিরার ফাঁকি, একটু আদা বাটা। সবকিছু আপনারা আপনাদের তরকারির পরিমাণ মতোই দিবেন। এগুলো এখন নেড়ে চেড়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। যাতে মশলাটা পুড়ে না যায় এর জন্য দিয়ে দেব একটুখানি পানি। পানি দেওয়ার পর আরও একটু কষিয়ে নেব। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরেও টমেটো গলে যাওয়ার আগ পর্যন্ত আমরা ঢেকে রেখে টমেটোটা ভালোভাবে গলিয়ে নেব। টমেটো যখন গলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। ঝোল দেওয়া হয়ে গেলে এখন আমরা এই ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কোফতা। আপনারা যদি ঝোল পাতলা খেতে চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। কোফতাগুলো খুব সাবধানে দিবেন যাতে ভেঙে না যায়। আমার কোফতাগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমি ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। নামানোর একটু আগে আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সসপাতা। সসপাতা দিয়ে আর 2 মিনিট জাল করে নেব। দেখুন কি সুন্দর ঘন এবং মশলাদার কাঁচকলার কোফতা তৈরি হয়ে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।